কুষ্টিয়া থেকে একটা পালসার বাইক আসছে মাস্টার ক্লিনিং সার্ভিস করানোর জন্য। তো বাইকটা আমরা পাশে চালায় দেখছি। দাদা কি প্রবলেম আছে? গাড়ির গাড়া একটু প্রবলেম আছে, মানে ওই সাইডে সাইকেলে ভরে ফট করে আউট। আর কি সমস্যা হয়েছে? আর ক্লাসটা প্রচুর জামের কারণে গিয়ার সেফটিটা হাট, আর আপনার ব্যাগ দিতে গেলে অনেক কষ্ট হয়। গাড়ি কত হাজার চলছে ভাই? 16,000। এটা কি প্রথম সার্ভিস দিয়েছেন? এটা কি প্রথম সার্ভিস দিয়েছেন? 16,000 কিলোমিটার চলছে বাইকটা, প্রথমবার সার্ভিস দেওয়া হচ্ছে। তো যাই হোক, বাইকের উপর দিয়ে তেমন একটা সমস্যা আমরা পাই নাই, সিম্পল একটা সমস্যা পাইছি। তো যাই হোক, বাইকটা আমরা পুরোটাই খুলবো, খোলার পরে দেখবো কী কী প্রবলেম আছে। তো এছাড়াও এই বাইকটা একটা বাইক না, কুষ্টিয়া থেকে একবারে 3টা বাইক আসছে। মেয়ে হচ্ছে ভাইরা একসাথে জব করে, আরও 2টা বাইক আসছে একসাথেই, টোটাল 3টা বাইক আসছে। 3টা বাইকেরই মাস্টার ক্লিনিং সার্ভিস চলতেছে। এই 2টা ওয়াশার চলতেছে, আর ওইটা খোলা হবে। যাই হোক, সাথেই থাকবেন আমরা কীভাবে কাজ করি এবং কী কী কাজ করি মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে একটা পালসার বাইকের। সাথে থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করবো। আগে পার্ট বাই পার্ট বাইকটা আমরা খুলে নিব। বাইকটা পুরো পার্ট বাই পার্ট আমরা খুলে নিচ্ছি। আগে হচ্ছে পুরো বাইকটা না খুললে মেন সমস্যাটা ফাইন্ড আউট করা পসিবল না। তো একটা পার্টস আলাদা করে নিচ্ছি। পার্টের বাইকের কার্বোরেটর ক্লিন চলতেছে, বাদ বাকি 2টা বাইক এখন ওয়াশ চলতেছে। ওয়াশের কাজ শেষ হয় নাই, ওই 2টা ওয়াশ শেষ হইলে এইটা ওয়াশে দিব আমরা। তো ফুল বাইকটা খুলবো, সাথেই থাকবেন। চেষ্টা করবো সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। হচ্ছে আপনারা ম্যাক্সিমামে বড় ভিডিও চান, তো আমরা চেষ্টা করি আনকাট ভিডিও করতে। হচ্ছে আমরা যে কাজটা করি ওই কাজটাই দেখানোর চেষ্টা করি। আমরা এডিট ফেডিট পছন্দ করি না, জাস্ট পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপনাদের দিয়ে দিই। কার্বোরেটরটা আমরা পরিষ্কার করে দিই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো আগে কার্বোরেটরের আউটসাইডটা পরিষ্কার করব, বাইরের সাইডটা ভালো করে পরিষ্কার করে নেব। তো এখানে আমরা WD-40 ইউজ করি সবসময়। WD-40 ইউজ করলে হয় কি পরিষ্কার লেভেলটা খুব সুন্দর করা যায়। WD-40 একটু প্রেস করার পরে প্রায় যে বসলে যে ময়লাগুলো থাকে, বাইরের যে ময়লাগুলো থাকে, দীর্ঘদিন ধরে ময়লা জমতে জমতে কীভাবে শক্ত হয়ে যায়। ভিতরে কোনায় কানায় প্রত্যেকটা জায়গায় ব্রাশ দিয়ে ঘষে নেব। ব্রাশ দিয়ে ভালো করে ঘষে আগে ময়লাগুলো নরম করে নেব। ব্রাশ দিয়ে ঘষার পরে WD-40 মারলে ময়লাগুলো সুন্দরভাবে পড়ে আসবে। দেখতে পাচ্ছেন চকচকে হয়ে যাচ্ছে। ভিতর সাইডটা দেখবো, ভিতর সাইডটা খুব একটা ময়লা কিন্তু নাই, সাধারণ একটু কার্বন জমছে। যাই হোক, আমরা পরিষ্কার করবো এবং জেট পিন ফ্লুইড পিন প্রত্যেকটা জায়গায় চেক করব। আসলে প্রত্যেকটা জায়গায় খুলি কেন, কোথায় প্রবলেম আছে না করলে বোঝা যাবে না। তো আমরা খুলে দেখবো যে কোথায় প্রবলেম আছে। সাথে থাকবো। জেট পিনটা পরিষ্কারই আছে, যথেষ্ট পরিষ্কার আছে, খুব একটা ময়লা নাই। পিস্টনটা করব, হালকা একটু ময়লা আছে যে সাইডে, খুব একটা ময়লা নেই। 16,000 চলছে গাড়ি, ওই হিসেবে যথেষ্ট ফ্রেশই আছে। পিস্টনটা দেখুন, মেন প্রবলেম হয় পিস্টনে। একদমই সুন্দর চকচকা ঝকঝকা আছে, তো যথেষ্ট পরিষ্কার আছে পিস্টনটা, এবং পিস্টনটা কন্ডিশন অনেকটাই ভালো আছে, কোনো প্রবলেম নাই। সিলিন্ডারটা হালকা, তো এটা কোনো প্রবলেম না। যাই হোক, এটা আমরা ভালো করে পরিষ্কার করবো। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা পরিষ্কার করে দিই। মনে হচ্ছে কার্বোরেটরটা ভালো আছে, যথেষ্ট ভালো আছে। তারপর আমরা আমাদের যেটা দায়িত্ব, আমরা যেটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে করে দিই সেটাই করে দিব, ভালো করে পরিষ্কার করে দেব। ভিতর সাইডটা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নেব। ভিতর সাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সিলিন্ডারটা একটু দাগ আসছে। কার্বোরেটরের ভিডিওটা কিছু বড় করতেছি না, আমরা এটা ভালো করে পরিষ্কার করে দেবো। জেট পিন ফ্লুইড পিন প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করে দেবো, এবং পরিষ্কার করার পর কার্বোরেটর পিস্টনটা ভালো করে ঘষে ঘষে, হালকা একটু কালি জমছে, কালিগুলো বের করে দেবো। পিনটা পরিষ্কার করে দিচ্ছি। পিনটায় খুব একটা ময়লা ছিল না, তারপরে পরিষ্কার করে ছিদ্রগুলো আটকায় থাকলে প্রবলেম হয়, তো ছিদ্রগুলো চেক করে দেবো। যথেষ্ট ক্লিয়ার আছে। পুরো কার্বোরেটরটা এইভাবে আমরা ক্লিন করে সেটিং করে দিব। তো ভিডিওটা বড় করতেছি না, এরপরে আরও কী কাজ করবো সেটা দেখাবো। বডি প্লাস্টিক, প্রত্যেকটা বডি প্লাস্টিকই খোলা কমপ্লিট। তো আমরা ওয়াশের জন্য রেডি করতেছি। আর বডিটা
এখন ওয়াশ করবো আমরা, তো বডিটার অবস্থাটা একটু দেখাই দিই। একটা ময়লা নেই বললে চলে না, হালকা পাতলা ময়লা আছে। তো আগে আমরা ওয়াশ করে নেব। ওয়াশের আগে আমরা প্রত্যেকটা জায়গায় টেপিং করে নিই, যেখানে যেখানে পানি যাওয়ার সম্ভাবনা থাকে। তো কোনো রকম টেনশন করতে হবে না, অভিজ্ঞ না হইলে এইভাবে আমরা গাড়ি তুলতাম না। যাই হোক, ফুল বডিটা আগে ওয়াশ করে নিব, এরপরে আমরা কাজ শুরু করবো। পরিষ্কার না থাকলে কাজ করতেও সমস্যা হয়। ফার্স্টে পানি দিয়ে ময়লাগুলো বের করে নিব, ময়লাগুলো একটু সফট করে নিব। হঠাৎ করে ডলা মারলে কিন্তু বাইকের কালারটা নষ্ট হবে। তো পানি দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিট আমরা ময়লাগুলো বের করে নিব। পুরো বাইকটা ময়লা বের করে নিব। ভিডিও বড় করবো না, শর্টকাট করে দিচ্ছি, সাথে থাকবেন। ফুয়েল ট্যাঙ্কি থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট আমরা সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো বাইরের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। ওয়াশ চলতেছে, এখনো পানি ওয়াশ চলতেছে, 15 মিনিট ধরে ওয়াশ চলতেছে। পুরো বডি প্লাস্টিকগুলো প্রত্যেকটা পার্ট ক্লিন করবো। বাইকটা ওয়াশ প্রথম স্তরের ওয়াশ কমপ্লিট, আমরা এখন দ্বিতীয় স্তরের ওয়াশে যাবো। লিকুইড দিয়ে নিব, ভালো করে লিকুইড দিয়ে নিব। তো লিকুইডটা একটু মোটা করেই দিই আমরা, যাতে ময়লাটা খুব ভালো মতন কেটে যায়। হচ্ছে অনেক সময় ইঞ্জিন অয়েল যায় ছড়াইতে চাই চেন থেকে, হেড রবার থেকে লিক করে। অয়েলি যে ভাবটা, এটা কাটার জন্য লিকুইডটা একটু ঘন করে দিই। লিকুইডটা রাখবো, রাখার পরে ময়লাগুলো বের করবো। ফুল বাইকটা আমরা এখন ভালো করে ঘষে নিব, ইঞ্জিন থেকে শুরু করে পুরো প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এভাবে পরিষ্কার করবো। সম্পূর্ণ বাইকটা আমরা এইভাবে ঘন্টাখানিক মতন সময় লাগবে ঘষতে। চেষ্টা করি সুন্দরভাবে পুরো বাইকটা ক্লিন করার। যারা আমাদের ভিডিওগুলো দেখেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা সার্ভিস করাতে আসবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। একদিন আগে যোগাযোগ করে আসবেন। হঠাৎ করে চলে আসলে কিন্তু হবে না, হঠাৎ করে আসলে সার্ভিস পাবেন না। কারণ প্রত্যেক দিন মিনিমাম 3টা করে বাইক আমরা শিডিউলে রাখি। তো এক্সট্রাভাবে বাইক কিন্তু সার্ভিস করা হয় না, ছোট ছোট কাজের হিসাব আলাদা। তারপরেও চেষ্টা করবেন যারা দূর থেকে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, অথবা আরজেড বাইক সার্ভিসের ফেসবুক যে পেজ আছে, এই পেজে মেসেজ দিয়ে আসবেন। ফাইনাল ওয়াশ কমপ্লিট, দেখতে পাচ্ছেন কতটা চকচকা ঝকঝকা হয়েছে বাইকটা। ওয়াশের পরে আমরা ভালো করে পানিটা বের করে নিই হাওয়া দিয়ে। মনে হচ্ছে বিভিন্ন জায়গায় পানি যায়, বিভিন্ন জ্যাকে পানি যায়, এই জ্যাকের জায়গাগুলো ভালো করে পানিটা বের করে দিব। এরপরে বাইকের কাজ শুরু করবো। ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেয় সার্ভিসের ভিতরেই। তো কার্বোরেটরটা প্রথমেই দেখছিলাম পরিষ্কার, তো ট্যাঙ্কিটা পরিষ্কার হওয়ারই কথা। ট্যাঙ্কিতে খুব একটা ময়লা নাই বললেই চলে, ফ্রেশ। তো যারা ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করেন না, অবশ্যই ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করবেন, মাঝে মধ্যে চেক করবেন। আর বেশি পরিমাণে ফুয়েল ইউজ করবেন, তাহলে ফুয়েল ট্যাঙ্কিটা ভালো থাকবে। দেখতে পাচ্ছেন কতটা ফুয়েল ইউজ করে এই বাইকটায়। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কি ক্লিনিং সার্ভিস চার্জটা ফ্রি পাবেন। চুবাই রাখছিলাম, তো এখন ভালো করে ডোলে মুছে নিব। খুব একটা ময়লা নাই, পরিষ্কারই আছে। ডোলে জংগুলো বের করে দিয়ে এরপরে প্রত্যেকটা নাটগুলো গ্রিজিং করে ইনস্টল করবো। ক্যাবেলের ভিতর থেকে প্রচুর ময়লা বের হচ্ছে। উপর দিয়ে WD-40 প্রেস করলে নিচে দিয়ে যে ময়লা, ক্যাবেলের ভিতরে যদি ময়লা থাকে এই ময়লাগুলো বের হয়ে আসে। তো অনেকক্ষণ প্রেস করার পরেও ময়লা বের হচ্ছিল না। তো মনে হচ্ছে অনেক ময়লা, ম্যাক্সিমাম সময় ক্লাস কেবেলটাই বেশি ময়লা থাকে। চেষ্টা করবেন 7 থেকে 8,000 কিলোমিটার পর ক্লাস কেবেলটা এইভাবে পরিষ্কার করে নিতে। পরিষ্কার করে নিলে কিন্তু 2 দিন পর চেঞ্জ করতে হয় না। আমরা এই যে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্লাস কেবেল, এক্সিলেটর কেবেল, 2টা কেবেল ক্লিন করে দিই। অনেক ময়লা আছে, চেঞ্জ করে ময়লাটা বের করে দিব। ক্লাস ক্যাবেল, এক্সেলেটর ক্যাবেল 2টা ক্লিন করার পর আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেই। তো 2টা ক্যাবেলই পরিষ্কার করা হয়েছে, একটা ক্যাবেল দেখাচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে।
তো সবসময় চেষ্টা করি আমরা ক্যাবেলগুলো পরিষ্কার করার পরে এইভাবে ইঞ্জিন অয়েল দিয়ে দেওয়া। তো নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন সবসময়, পুরাতন ইঞ্জিন অয়েল দিবেন না, নতুন ইঞ্জিন অয়েল দেওয়াটাই বেস্ট। তো এরপরে বাইকের বল রেসারের প্রবলেম ছিল, বল রেসারটা আমরা ইনস্টল করব। পুরাতনটার অবস্থাটা ভালো না, ফার্স্টে দেখাইছিলাম, ঘাড় একটু নড়াইতে কষ্ট হতো। আমরা বল রেসার কুলার দিয়ে বল রেসারটাকে ইনস্টল করে দিব, ভালো করে টাইট দিয়ে নিব আগে। এরপর আমরা বলটা সেটিং করে দিব, ভালো করে গ্রিজ করে নিচ্ছি। সবসময় বল রেসার ইনস্টল করার সময় চেষ্টা করবেন গ্রিজিং লেভেলটা একটু ভালো করার। গ্রিজিং লেভেলটা ভালো করলে বল রেসারটা অনেক দিন টিকসই হয়। তো বলগুলো এখন বসাই দিব। তো যারা সার্ভিস করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আরও একটা অপশন আছে, যারা কাজ শিখতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নিয়োগ চলতেছে, 2 থেকে 3 জন মতন নেওয়া হবে, তো যোগাযোগ করে নেবেন। তো ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। আগে WD-40 দিয়ে ভালো করে পরিষ্কার করে ময়লাগুলো বের করে নিব। তো বেশ কিছুক্ষণ WD-40 প্রেস করব, কারণ এখানে ব্রেক শুর যে ফাইবারগুলো থাকে, ফাইবারগুলো অনেক দিন জমে থাকে। এরপরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিব। তো একটা সার্ভিস করতে সময় লাগে, এই কারণে যে ছোট ছোট কাজগুলো করতে সময় লাগে। তো আজকে এক্সট্রা কোনো চাপ নাই, জাস্ট 3টা গাড়িরই সার্ভিস। তো আশা করি খুব তাড়াতাড়ি বাইকের কাজগুলো হয়ে যাবে। তো পরিষ্কার করার পর আমরা গ্রিস করে দিব, গ্রিস করে ইনস্টল করে দিই। সবসময় ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, মেন হচ্ছে আমি ছিলাম না, যার জন্য ভিডিওটা দিতে পারতেছি না। তো ব্রেক প্যাড ভালো আছে, ব্রেক প্যাডটা ঘষা দিব, ঘষা দিয়ে ইনস্টল করে দিব। তো প্রোডাক্ট ভালো থাকলে কখনোই আমরা চেঞ্জ করি না, আর প্রোডাক্ট সাথে নিয়ে আসতেও পারেন। ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিব, পিছনের ব্রেক শুটাও ওইভাবে ঘষে ঘষে ইনস্টল করে দিব, যেহেতু ব্রেক শুটা ভালো আছে। তো যারা সার্ভিস করাতে আসেন, যদি প্রোডাক্ট সাথে নিয়ে আসতে চান কোনো সমস্যা নাই, প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো বাধ্যতামূলক নাই। যে কোনো পার্টস যদি জানা থাকে প্রবলেম, সাথে নিয়ে আসবেন। তো পিছনের ক্যালিপারটাও ঠিক একইভাবে পরিষ্কার করে দিব WD-40 দিয়ে। তো ভিডিওটা একটু শর্ট করে দিচ্ছি। সুন্দরভাবে পরিষ্কার করার পর গ্রিস করব, গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো মোটামুটি যেগুলো কাজ দেখায় আমরা ভিডিওতে, এই প্রত্যেকটা কাজে কিন্তু এই সার্ভিসের ভিতরে পাবেন। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই আমরা একটা পালিশ করে দিই, ফাইনাল পালিশ করে দিই বাইক ডেলিভারি করার আগে। তো সুন্দর করে একটা পালিশ করে আমরা মুছে দেবো, বাইকটা চকচকা ঝকঝকা একদম নতুনের মতন ইনশাল্লাহ দেখা যাবে। তো যারা সার্ভিস করাইছেন তারাই জানেন। বাইকের কাজ শেষ বললেই চলে, বাইকটা ডেলিভারি করবো। এছাড়াও আরও 2টা বাইক একসাথে আসছিল কুষ্টিয়া থেকে, ওই বাইকগুলো একসাথে যাবে। 3টা বাইক একসাথে আসছে, 3টা বাইক একসাথে আমরা ছাড়বো। তো বাইকের তেমন একটা ঝামেলা ছিল না, খুব বেসিক। ফার্স্ট টাইম একটা সার্ভিস করানোর দরকার ছিল, এই জন্য ফার্স্ট টাইম একটা সার্ভিস করা নিল। বাইকের অনেক নাট বোল্ট মিসিং ছিল, ভিডিওতে বলতে পারি না। যাই হোক, প্রত্যেকটা জায়গায় আমরা নাট বোল্ট দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভালো থাকবেন।